মনোযোগ দান করেন, মনোযোগ দান। নামাজ সবচেয়ে বড় ইবাদত। খুঁটি ছাড়া যেমন ছাদ থাকে না, নামাজ ছাড়া তেমন দিন থাকে না। শরীয়তের বিষয়ে আল্লাহ রসুল খুব রাগ করতেন। মিশকাতের মধ্যে এক রিওয়ায়াত আছে যাকাত অধ্যায়ে, ইবনুল লুতবিয়া এক ব্যক্তির নাম, ইবনুল লুতবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাত উসুলের দায়িত্ব দিতেন। সে পোটলা নিয়ে আসলো দুইটা। ওই জামানায় যাকাত গভর্নমেন্টের পক্ষ থেকে দায়িত্ব নিয়োজিত ছিল মুতাসাদ্দিক মুসাদ্দিক, একজন যাকাত দাতা, একজন যাকাত উসুলকারী। বাইতুল মাল ছিল, সরকারি কোষাগার ছিল, ইসলামী খেলাফা ছিল। সবার বাড়ি বাড়ি গিয়ে যাকাত নিয়ে আসা হইতো। রসুলের পক্ষ থেকে একজন যাইতেন প্রতিনিধি, উনি গিয়ে যাকাত উসুল করে নিয়ে আসতেন। যে উনি হিসাব করতেন, সবকিছু দেখতেন মিলায়া। ফসল টসল তো এত ছিল না আরবে, পশু টসুর উপরে যাকাত আসতো, গনতেন, গনা দিতেন। বকরি কয়টা, গরু কয়টা, উট কয়টা, হ্যাঁ মহিষ কয়টা ইত্যাদি, ভেড়া কয়টা, দুম্বা কয়টা, গনা দিতেন। গনা দিয়ে যে প্রাণীর উপর যাকাত আসে, যদি যাকাত যোগ্য হইতো তাহলে এটার থেকে বাছাই করে যে তোমার এই কয়টা যাকাত আসছে এটা দাও, উনি নিয়ে চলে আসতেন। অথবা এর সম পরিমাণ টাকা নিয়ে আসতেন মূল্য, যাকাত একজন উসুল করত। ইবনুল লুতবিয়া নামক এক ব্যক্তিকে পাঠিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত উসুল করার জন্য। সাহাবী এগিয়ে যাকাত উসুল করে পোটলা নিয়ে আসছে দুইটা। আল্লাহ এবং আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হইলো আপনার, মানে বাইতুল মালের, যেটা সরকারি কোষাগারে জমা হবে। আর এই ছোট্ট আরেকটা পুটলার সাথে আছে, এটা আমার। এটা কার? আমার। মানে মানুষ খুশি হয়ে আমাকে দিচ্ছে হাদিয়া, এটা আমাকে হাদিয়া দিচ্ছে মানুষে। আমি গেছি কালেকশন করতে, অনেক সময় দেয় না কিছু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে খেপে গেছে, লাল হয়ে গেছে, একদম খারার উপরে মজলিসে। আল্লাহ জালাসা ফি বাইতি আবিহি আও উম্মি, রসুল যে ধমক দিছেন যে আমি যদি কাউকে শরীয়তের কোনো কাজে পাঠাই, তোমাদের মধ্য থেকে কাউকে আমি যাকাত উসুল করার জন্য পাঠাই, তো সে আয়েশা বলে এটা আমার আর এটা হলো আপনার বাইতুল মালের উম্মতের। আল্লাহ জালাসা ফি বাইতি আবিহি আও উম্মিহি, সে তার বাপের ঘরে অথবা তার মার ঘরে বসে থাকলো না কেন, দেখতাম তারে কে দেয়। আরে ধমক বুঝেন, ধমক। এই কথাটা যে কত রাগ উঠলে বলে এইভাবে, সে বলতে পারতো সে তার নিজের বাড়িতে বসে থাকে না কেন, কি পরিমাণ রাগ উঠছে, তার বাপের বাড়িতে বসে থাকে না কেন। বুঝতেছেন এই যে এতটা রাগ কেন? বলেন বলেন, শরীয়তের খেলাফ। শরীয়তের খেলাফ দেখলে গরম হয়ে যায়, মারাত্মক গরম। আর যে আমাদের মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি শেখুল হাদিস, ওখানে বুখারী পড়ান, আমার আব্বারও উস্তাদ মুফতি তাজুল ইসলাম সাহেব। রোজাতুল আদব পড়ছে মোতায়েম সাহেব ওনার কাছে। পাকিস্তান করাচি থেকে জামিয়া ফারুকিয়া থেকে পড়ে আইসা প্রথম উস্তাদ হয়েছেন। খুব গরম ছিলেন মোতায়েম সাহেব যখন পড়ে, তখন বারুইগ্রাম মাদ্রাসার তালিমাতের দায়িত্বে ছিলেন, নাজেমে তালিমাত ছিলেন। খুব আগুন্যে আলেম, খাটো বাট্টু মানুষ। আমারই তো কইব, আমার চেয়েও নিচে, আমিও তো বাট্টুই। নাকি আর লম্বা নাকি? লম্বা তো হইলো এটা আমার মুরিদ সাইফুলে, একটু মোটামুটি, তাও বেশি লম্বা না। এর চেয়ে লম্বা মুরিদ আছে আমার আরেকটা, সামনে সব গুজারিতে আইব ইনশাআল্লাহ। গতকালকে মিস করছি, এর চেয়ে আর একটু লম্বা। তো মুফতি সাহেব হুজুর দেখি একদিন আরজাবাদের মাঠের মধ্যে একটা রেমান্ড দিতেছে।
দৌড়ানি, আমরা হেফসখানার থেকে কি ব্যাপার, হুজুরের চিল্লা পাল্লা শোনা যায়, কখনো হুজুরের আওয়াজ শুনি না। পরে শুনছি হুজুর নামাজ পড়ে রুমে গেছেন, মসজিদ থেকে গিয়ে ওরে রুমে পাইছেন, নামাজ পড়েন। আমরাই কেন পাইব? নামাজের অবহেলা কেন? মুসলিম বাজার মাদ্রাসা আমাদের বাসার পাশে, মিরপুর যখন বাসা, আমার নানা যে মাদ্রাসা শেখুল হাদিস, ওখানে একজন উস্তাদ ছিলেন মুফতি জাফর কাসিমি, ওয়াকফে দারুল উলুম দেওবন্দে। উনি 5 বছর না 7 বছর শিক্ষকতা করছিলেন। ওই মাদ্রাসায় এসে উস্তাদ হয়েছিলেন। আমার মামা তখন ছাত্র, ওখানে 3 নম্বর মামা দাওরাপুর। শোনাইছিল একদিন ফজরের নামাজের সময় 2 ছাত্রকে কামড়াই পাইছে। আরে লাথি, লাথি, মানে পুরা মাদ্রাসা গরম, সব তো কাঁপতেছে। দেওবন্দি হুজুর তো ঠান্ডা মানুষ, হুজুর এত গরম। পরে খোঁজ নিয়ে দেখে নামাজের কারণ। আমার আব্বুর শেখ হযরত ইহসানুল হক সন্দীপী রাহিমাহুল্লাহ মিরপুর 12 নম্বরে আসছেন। যে বছর হজরত খেলাফত দিচ্ছেন আব্বুকে, তখন আব্বু বাইতুস সালাম মাদ্রাসার প্রিন্সিপাল, মিরপুর 12 নম্বর। ওই মাদ্রাসা পুরাটা আব্বুর হাতে করা। ওখানে আলিয়া মাদ্রাসার প্ল্যান ছিল, পরে করছেন। জালালাইন জামাত পর্যন্ত চালু করছিলেন, আর ইফতা পর্যন্ত কিতাবখানা, কুতুবখানার কিতাব সব সংগ্রহ করে দিয়ে আসছেন। পরে রাগে মাদ্রাসা সাইডে এসে বসছে। মাদ্রাসা যখন জমে গেছে, তখন কমিটি কয়, হুজুর সভা করণ যেত না, মাহফিল করলে তো ছাত্রদের ক্ষতি হয়। আপনি মাদ্রাসার মুহতামিম সাহেব, আপনি যদি মাহফিল করেন তাহলে কি হয়? মাদ্রাসার ক্ষতি হয়। এই ঢাকা শহরের মসজিদ কমিটিগুলো এরকম, বুঝা নেই? গোয়াল টেকের কাজ মাস শেষ হইলে তখন দেখবো ক্ষতি শব্দ লাগবে কথার কথা। তখন চিন্তা করবো, জুমার দিন মানুষ তো আইবই, ইমামে জুমা পড়াইলেই কি, খাদেমে আবু সাইদরে দিয়ে দিলে সমস্যা কি? কথার কথা বলতেছি, এটা আমার গোয়াল থেকে হবে না। এটা তো জাহেল কমিটি যেখানে থাকে ওরা করে। এই প্রতি একজন ভালো রাখে যে কালেকশন মালেকশন করতে পারে। মসজিদের কাম টাম যখন শেষ হয়ে যায়, তখন মাথার পারি, মসজিদের তো কাম নাই, হুজুরে এত টেয়াতে অন্তর করে কি, জমা তো আমি পড়াইলেও মানুষ হইব। জাহেল কমিটি যারা, এরা অনেক সময় এরকম ভাবে। তো যখন দেখছে মাদ্রাসা জমে গেছে, তখন হয়তো চিন্তা করছে হুজুরের বেতন টেতন দিয়ে আমরা যদি এখন হুজুর চলে যায় আগে, আর বুঝছে হুজুর রাগী মানুষ, হুজুরে বাইর করতে তো পারবো না, আসলে তো এমন কিছু করতে হইব যেন হুজুর জায়গা। অনেক সময় ওই যে আমি কয়েকদিন আগে মসজিদে খেপলাম, পরে হারুন কাকারে বললাম যে আপনারা তাইলে আমারে খেপে ধরে আমাদের বলেন, আমি জায়গা ছিলাম ওই সময়। কেউ বারান্দা, তোমরা ছিলা? খেপছিলাম যে, হ্যাঁ, এমনের দরকার কি, আমি তো এমনি যেতে গেছে। অনেক সময় এগুলো করে, আমার মসজিদে করতেছে তা বলতেছি না, আমার কমিটি তো আলহামদুলিল্লাহ এরা এলাকার ফায়দা চিন্তা করে, যে কার দ্বারা এলাকার ফায়দা হবে, এলাকা আবাদ হবে। তারা মসজিদ সুন্দর করার স্বপ্ন দেখে না, এটা একটা ভালো পজিটিভ সাইড। মসজিদের গতিতে আগাইতেছে জরুরত, কিন্তু আমাদের সেক্রেটারি সাহেব, ওনাদের কমিটির সবারই আগ্রহ এলাকা আবাদ করা। এই জন্য এখানে যোগ্য ব্যক্তির মূল্যায়ন থাকবে। এলাকা আবাদ করা যদি মাকসাদ হয়, আর যাদের মসজিদের বিল্ডিং করার উদ্দেশ্য, ওখানে ইজ্জত থাকবে, জরুরত শেষ, কাম শেষ। তখন চিন্তা করবো সভাপতি আজান দিব, সেক্রেটারি একামত দিব, কেশিয়ারে 2 রাকাত পড়াইয়া দিল। ও কেশিয়ারে খুতবা তো মাঝখানে রয়ে গেছে, এখন তো বাংলা খুতবা আহলে হাদিসরা জায়েজি করে ফেলছে। আহলে হাদিসরা তো যাতে মসজিদের কেশিয়াররাও খতিবগিরি করতে পারে, এজন্য বাংলা খুতবা জায়েজ করে দিয়েছে। মোস্তফা গিয়ে খুতবা 2টা দিয়ে দিল। হ্যাঁ, মারাত্মক রাগ। তো যে বছর খেলাফত দিলেন, বাইতুস সালাম আসছেন, আমরা দাঁড়িয়ে রয়েছি হজরতকে রিসিভ করার জন্য। গাড়িটা আসছে, মসজিদের সেক্রেটারি সাহেব আরো অনেকে মুসাফা করতে গেছে। সরো সরো, আব্বু আসছেন সামনে,
বুঝছেন? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি দাড়ি ছাড়া কোনো ব্যক্তির সাথে মুসাফা করতেন না। বুঝতেছেন? কি শিল্পপতি নাকি এটা আমার দেখার দরকার নাই, তোমার মসজিদের কমিটি নাকি। হুসাইন আমার শাইখকে আমি দেখি নাই কোনো দাড়ি ছাড়া, দাড়ি কাটে কোনো ফাসিকের সাথে মুসাফা করতে। মুসাফা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমারেও মাফ করুক তোমারেও মাফ করুক। 24 ঘন্টা তুমি নবীর সুন্নতে গলা ছুরি চালাইতেছো, তোরে কি মাফ করবো বেটা আল্লাহ? তোর মাফটা কি করবে? খালি আমি দোয়া করলেই তুই মাফ পাবি? শরীয়তের বেলায় কঠোর। আমি দেখলাম ওই দিন, তখন আমি হেফসখানায় পড়ি, শোনাই কিন্তু দেখলাম। এরপরে রুমে যাবেন, সোজা বলতেছেন মসজিদ কোনটা, মসজিদে নাও, নামাজ রয়ে গেছে। সফর থেকে আসছেন চিটাগাং থেকে, মসজিদে গেছেন, যে দেয়ালের মধ্যে তায়াম্মুম করছেন, টাইলসের উপরে তায়াম্মুম জায়েজ, তায়াম্মুম করে বাস ওখানে জামাতে তারা নামাজ পড়ছেন। নামাজ পড়ে তারপরে ইতমিনান হচ্ছে, যে বসছেন। এরকম কারগুজারি কত শোনাবো আপনাদেরকে অস্থির নামাজের জন্য। এবং শরীয়তের বেলায় কোনো আপোষ নেই। বুঝতেছেন? নিজের মেজাজটাকে এমন বানান, আপনার মেজাজটাকেও আপনি এমন বানান। আপনার ব্যক্তিগত বিষয়ে আপনি ছাড় দিবেন, কিন্তু শরীয় বিষয়ে কোনো ছাড় নাই। মেজাজকে এমন বানানো চাই। এখন আমাদের ব্যক্তিগত বিষয়ে কোনো ছাড় নাই। ব্যক্তিগত হুজুরের কাছে যদি আমি 1000 টাকা পাই, এটা যদি ইমাম সাহেব না দেয়, তাহলে একেবারে ইমামের খুব সমালোচনা, ইমামরে চিল্লা বলতে একেবারে শেষ। কিন্তু কোনোদিন যদি ইমাম সাহেব ওযু ছাড়াও নামাজ পড়ায় ফেলে, আল্লাহ মাফ করবো, সমস্যা নেই। কথার কথা যদি জান না যায় কোনোভাবে, এটা ফ্লাশ হয়, আল্লাহ মাফ করবো, এইটা সমস্যা নেই, হইতেই পারে। আমার হয় না মাঝে মাঝে, মুসল্লি কইব আর কি, আরে আমি না, আমার মাঝে মাঝে হয়তো ওযু ছাড়া পড়ে ফেলি, তো ইমাম সাহেব একদিন পড়ে ফেলছে, সমস্যা কি? শরীয়তের বেলা এত নরমি কেন, এত নরম কেন শরীয়তের বেলা? ইবাদতের শোক জোক নাই, ইবাদতের শোক লাগে, জৌক লাগে। আর ইবাদতের শোক জোক তৈরি হয় দুআর দ্বারা, জিক্রুল্লাহর দ্বারা, রিজকে হালালের দ্বারা, সুন্দর উত্তম খাবারের দ্বারা। এগুলোর দ্বারা ইবাদতের রূহ তৈরি হয়। বুঝতেছেন? আপনারা যে ইবাদত করবেন, শক্তি কোথায় পান? কথা বলেন। ইবাদতের শক্তি কোত্থেকে আসে? খাবার থেকে আসে। ইবাদতের শক্তি আসে কোত্থেকে? খাবারের থেকে আসে। এই খাবারটা যত সতর্ক হবে, আপনার ইবাদতের শক্তি তত বাড়বে। এজন্য অনেক বুজুর্গানে দিন, ওনারা না পারতে হোটেলের খাবার খায় না, এখনো বাংলাদেশে এমন বুজুর্গ আছেন, ওনারা সফরের হালতে শুকনা খাবার খাইব, কথার কথা, হোটেলের খাবার খায় না, যথাসম্ভব বাহিরের খাবার এভয়েড করে, পরহেজ করে। কেন? কোন বেনামাজি পাকাইছে? মুসলমানের পাক না হিন্দুর পাক? খাওয়া তো জায়েজ, কিন্তু সতর্ক। তার পাকের আসর এই পাকানোর মধ্যে পড়বে। গ্যাস ঘুমায় না, মনোযোগের সাথে চোখ বন্ধ করে শোনো, চোখ খুললে শোনো, ঘুমায় পরে ঘুমাইছে পড়বে। বুঝতেছেন? খাবার বেনামাজির পাক কিনা, এই যে বর্তমানে কওমি মাদ্রাসাগুলোতে বর্তমানে কওমি মাদ্রাসাগুলোতে দেখবেন অনেক ছাত্র মাদ্রাসায় পড়ে কিন্তু নামাজ পড়ে না।
বহু আছে, মাদ্রাসায় থাকাকালীন নামাজ, কিন্তু ঘরে গিয়া নামাজ নাই, কিচ্ছু নাই, হ্যাঁ সে ঘুরতেছে। অনেক ছাত্র মাদ্রাসা, এক সময় মাদ্রাসাগুলোতে তাহাজ্জুদ অনেক হইতো, দিন দিন কমে যাইতেছে, সংখ্যা কমে যাইতেছে। যে সমস্ত মাদ্রাসাগুলোতে কড়াকড়ি হয়, করে ডরে, হুজুরের মায়ের ডরে, নিজের আগ্রহী, শক্তিটাই পায় না। কারণটা কি? বাবুরসি বিড়ি টানে, মাদ্রাসার বাবুরসির দাড়ি নাই, বুঝেন নাই? এক হাতে মাদ্রাসার পাক করতেছে আর এক হাতে বিড়ি টানতেছে। এক সময় তবলিগে যাইতা, তবলিগের মধ্যে রুহানিয়ত ছিল। এখন তোমরা বলো তবলিগে গিয়ে পাও এটি হিরোইন চিরাতের খাওয়ান, কি বরকত পাইবা? গান জুচ্ছি, নেশার গন্ধ এখনো মুখের থেকে যায় নাই, ফাসেক দাড়ি নাই, এটা রামতেছে। এক প্লেটে খাইলে দিল আগে নরম হইতো, এখন এক প্লেটে খাইলে দিল আরো গরম হয়, নফসারও মোটা হয় তবলিগ করে। কেন? ফাসেক ফুজ্জারের সাথে খাইয়া, কিসের বরকত এগুলোর সাথে? আমি এই জন্য কোনো তবলিগের গেলে আমি একসাথে খাই, আমি ইস্তেমাই খানায় বসি না, আমার খানা আলাদা। তোর হাত লাগলে আরো বরকত নষ্ট হইল। ভিতর ঠিক করস নাই, কিসের তোর সাথে খাওয়া, কিসের তোর সাথে চলা, কিসের তোর সাথে বসা? চিল্লা লাগাইবো 3টা, নিজের মার হক আদায় করবেন। চিল্লা লাগাইবো 10টা, নিজের বিবি পর্দা করে না। তাইয়ুস, এই তাইয়ুসের রান্না খাইতেছ, তোমার তবলিগে রূহ পাইবা কেন? যে পাক করতেছে এর ঘরের খবর নিচ্ছ তুমি? সে তো তাইয়ুস, সে তার বইয়ের উপর কন্ট্রোলিং নাই। 40 জন জামাতে আয়ামাত পরি করে আমির, এত আর বই চালাইতারে না। সেটা ইউস না? ইউস কে? হ্যাঁ, মাশাআল্লাহ। যার অধীনস্থ কোনো নারী আছে, ওই নারীকে সে পর্দায় রাখে না। আমার একটা বোন আছে, আমি ভাই তার অভিভাবক, যদি বাবা না থাকে। বাবা অভিভাবক, ওলি, দাদা ওলি, ভাই ওলি, চাচা, বাবা নাই, দাদা নাই, ভাই নাই, এরপরে হলো চাচা, চাচাও নাই, চাচতো ভাই, ওলি ওলি, অভিভাবক। তারতিব এটা অভিভাবকের, বুঝছেন? কি বুঝতেছে? কিছু বুঝতেছেন? তাইয়ুস কাকে বলে? যে তার অধীনস্থ নারীকে শরঈ পর্দায় চালায়। তবলিগের মধ্যে আমির সাহেব হইলেই যে তার বউ পর্দা করে, এটা জরুরি না। তাইয়ুসের হাতের খানা খাইতেছ তো তাহাজ্জুদের শক্তি আসবে কোত্থেকে? রাত্রে লুঙ্গি খুললে ঘুমাইবা, এর বউয়ে যেমন চেহারা খুললে চলে, এজন্য দেখবা তবলিগের মধ্যে অনেকে শুয়ে থাকে, এটি লুঙ্গি নেই। আগে এটা দেখা যেত না বেটা। আমরা কি তবলিগ করছি না? তবলিগের বংশে জন্ম, দাদা মার কাছে জিন্দিগি কাটাইছে। জিজ্ঞাসা করো মতো হিসাবে এমন কোনো বিশুদ্ধ পার নাই যে বিশুদ্ধ পারে সব গুজারিতে যায় নাই। আমার বাপে তো তবলিগের মারকাজের মাদ্রাসায় হেফজ পড়ছে, মারকাজ মাদ্রাসায় পড়ছে। তবলিগ তো আমরা তবলিগের মধ্যেই কেমন যেন আমাদের জন্ম হয়েছে। এই ডিজিটাল তবলিগ দেখি নাই আমরা। তবলিগের সাথীদের ঘুম, ঘুমের আদবের মধ্যে কাপড় দিয়ে ঢাইকা রাখতো, ঢাইকা শুইত। এখন বলি গরম লাগে, তো ওই সময় গরম ছিল না বেটা, ওই সময় তো পাখাও ছিল না। হাত পাখা পাশে একটা লইতো, লঙ্গির এই পর্যন্ত একটা গামছা দিয়ে সুন্দর করে ঢাইকা, মাঝে মাঝে শরীরটা ঘুমাইতেছে, হঠাৎ করে ঘুম ভাঙছে তো 2টা বাড়ি দিয়ে আবার আরেক কাইতে শুয়ে পড়ছে। এই তবলিগ আমি দেখছি এই তবলিগ বেশি দিন আগে না। আর এখন উপরে একটা চলে, মসজিদে এসি চলে, তারপরেও শরীরে কাঁথা রাখতে পারে না, কাপড় রাখতে পারে না, খালি লুঙ্গি পুরা শোয়, একটু করে লুঙ্গি উঠতে যায়। সাথীদেরকে যখন ডাকবে, ডাকার কি তরিকা এটা জানে না, আগে গিয়ে বাতি জ্বালাইয়া দিবে।
কারণ বাতিটা চোখে লাগলে তো সাথে উঠছে যায়, এটা তো তরিকা না। আগে আন্ধারের মধ্যে ডাকুন লাগে, অন্ধকারে ডাকতে হয়, যাতে অন্তত নাড়াচাড়া দিয়ে কারো যদি কোনো অন্য হালত থাকে, সুনামগঞ্জ আশুগঞ্জ এক একজন এক এক গঞ্জে গিয়ে বসে রয়েছে, এমন গঞ্জে যদি কেউ থাকে তাহলে যেন অন্তত সে ঠিকঠাক করতে পারে, এগুলো শিখতে হয়। অনেক দূর চলে গেলাম, আল্লাহ রসুল রাগ করছেন, হাল্লা জালাসা ফি বাইতি আবিহি আও উম্মি, ও তার বাপের বাড়িতে বা মার বাড়িতে বসলো না কেন, দেখতাম তারে কে হাদিয়াটা দেয়। শরীয়তের খেলাফ কাজ দেখলে যেখানে রসুল এত গরম হইতেন। আর শরীয়তের সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ, সবচেয়ে বড় বিধান হলো নামাজ। নামাজে অবহেলা দেখলে কেমন হইতেন চিন্তা করে, বুঝছে না? পুরাইয়া দিতে মন চায়। আরে তবলিগে, তোমরা তবলিগ করো না, কেউ তবলিগে যাও না? তো ফাজাইলের তালিমের মধ্যে আছে না? আমার মনে চায় ইমামতির জায়গায় কাউরে দাঁড়া করে তারপরে আমি বের হয়ে যাই, কিছু লাকড়ি টাকড়ি আইনা, যে সমস্ত ঘরের মধ্যে পুরুষ থাকে নামাজে আসে না, ওগুলোরে জ্বালায় দিই। কি এগুলো? আর কোনো ইবাদতের বেলায় তো জ্বালানো বললেন না। এজন্য নামাজ যার সুন্দর তার সব সুন্দর। আল্লাহ আমাদের নামাজকে সুন্দর বানায় দেন। নামাজকে সুন্দর করার জন্য, ইবাদতকে সুন্দর করার জন্য শক্তিটা আসবে আপনার ঘর থেকে, আপনার ঘর থেকে। ঢাকা শহরে অনেকে মেসে থাকে, বুয়ার হাতের রান্না খায়। জীবনে তুই তাহাজ্জুদ পড়তে না, বুয়ার হাতের রান্না খায় ইবাদতের নূর আনতে পারবেন না। বেগানা বেটি 14 পুরুষের সামনে যায়, এটা আপনার রান্না খাওয়ায়। হ্যাঁ, বুয়া, এই বুয়ার হাতের রান্না খায় আবেদ হওয়া যাবে না। অনেকে ফিসাবের মুরিদ, কিন্তু ঘরের মধ্যে পর্দা নাই। বেগমরে শক্ত করে পর্দার কথা বলতে পারে না। কেন বলবে? বলবো কেমনে? নিজেই তো পর্দা করেন। এ যদি বউরে গিয়ে কয় তুমি পর্দা করো, পরে যদি হেরে বউয়ে জিগায় তুমি যে 10টা মেয়েরে দেখো, এ মুস্তফা ও তোর তো বই নাই, তুমি যে 10টারে দেখো আমি একটারে দেখি, সমস্যা কি? কি জবাব দিবে? বানাইন না ফুলা, বানাইন না বোন, হ্যাঁ, তারপরে বানাইন না বউ, বানাইন না শাশুড়ি, বানাইন না শাশুড়ি, বানাইন না জামাই। বুঝো এগুলো? বুঝো? এই যে তুমি বানাইন না শাশুড়ির সাথে কথা বলতে দিলা, তোমার বানাইন না জামাই রে, আরেকদিন গিয়া যদি শাশুড়ি আর জামাই রে না পাও ঘরের মধ্যে, আপন শাশুড়ি তো আপন মেয়ের জামাই লয়ে বাইকে যাইতেছে, পত্রপত্রিকায় আসতেছে, কি আসে না? পত্রপত্রিকায় আসতেছে এগুলো, ইদানিং এর পত্রপত্রিকা এগুলো আরো বেশি আসতেছে আওয়ামী লীগ জাউনের পরে। আগে তো আন্ডারগ্রাউন্ডে থাকতো অপরাধগুলো, এখন শাশুড়ির সাথে, শাশুড়ির কাছে যাইতেছে জামাই, আর যাইব না কে? শাশুড়িও জওয়ান, জামাইও জওয়ান, যাইতেছে। শরীয়তের বুঝ নাই তো, শরীয়তের বুঝ নাই তো। এটা যে আমার মা, এই মহিলার দিকে যদি আমি যারা পরিমাণ কুনজরে শুধু কল্পনা করি, সাথে সাথে আমার বেগম আমার সাথে তালাক। শুধু একটু কল্পনা যদি শাশুড়ির দিকে স্পর্শ করে, শাহওয়াতের সাথে হালকা, মনে করেন শাশুড়ির মাথা ব্যথা, জামাই গেছে টিপতে, মা তোমার মা, কিন্তু মাথাটা টিপার সময় যদি একটু শাহওয়াতের ভাব আসে,
সিভি শরীরের মধ্যে টাচ এরকম হারাম। চিন্তা করছো কখনো তোমরা এগুলো? সমাজে কতজনের বউ কত উল্টা পাল্টা চলতেছে, যার সন্তানে ঘর বইরে যাইতেছে। নিজের মেয়ে বড় হয়, শরীয়তে কেন মেয়েদেরকে বিছনা আলাদা করতে বলছে? তুমি বাপ, এক বিছনার মধ্যে শুয়ে রইছ, মেয়ে, বাবা, মা, ঘটনাক্রমে ঘুমের মধ্যে শাহওয়াতের সাথে তোমার হাতটা তোমার বেগমের শরীরে না গিয়ে তোমার মেয়ের শরীরে গেছে, তোমার বেগম তোমার জন্য হারাম। এর নাম শরীয়ত। এ সমস্ত মাসলা আলোচনা হয় না, এগুলো আওয়াম জানে না, এগুলো জানতে হবে, শিখতে হবে। এই জন্য বেহেশতি জোর পড়তে হবে। তাসাউফে আমার যারা মুরিদ তাদেরকে বলি না, কিতাব পড়ার জন্য বেহেশতি জোর পড়তে হবে, সব শূন্য শূন্য শিখতে পারবা। বেহেশতি জোরে দেখবা ওখানে এই সমস্ত মাসাইলগুলো দেওয়া আছে। আশিক তো পড়বো কবিরাজি অধ্যায়, হ্যাঁ। এরপরে যখন কারগুজারি শোনায় যে হজরত আজকে শেখ আজকে নবম খণ্ড দেখতেছিলাম, পরে আমি বললাম যে এটা তোমার পড়া দরকার নেই। না, জানাই রাখলাম একটু, তোমার কুতুব সে জেনে রাখলাম একটু। প্রথম খণ্ড পড়ো, দ্বিতীয় খণ্ড পড়ো, তৃতীয় খণ্ড পড়ো, বিল ইস্তিআব পড়ো, মাসাইল জানো, যেখানে বুঝো না মার্ক করো, আলেম হয়ে যাও। এস্তিজোর পড়লে মোটামুটি মুফতি সাহেব, এস্তিজোর পড়লে মোটামুটি মুফতি সাহেব। তোমার চলার জন্য যে মাসাইলগুলো দরকার সব হয়ে যাবে। আমাকে না পাইলেও তুমি চলতে পারবা। এখানে আসার উদ্দেশ্য কি? আলেম হয়ে যাওয়া। আলেম হয়ে যাওয়া মানে আলেম না হইলেও আলেমের মতো হওয়া, আলেমের বেশটা ধরা। কমাস কম তাসাউফের মেহনতের উদ্দেশ্য কি? তুমি যেন শরীয়ত মতো চলতে পারো, এতটুক যেন তোমার হয়ে যায়, তোমার আখিরাত যেন বরবাদ না হয়, এতটুকু ইলম লাগবে তোমার। এটা অর্জন করার জন্য তো এখন এসে একদিনে শিখতে পারবা না। এই জন্য নিজেরা ফাঁকে 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 কিছু পড়তে হবে। প্রতিদিন বেহেশতি জোর পারলে 1 পৃষ্ঠা তালিম করো, বেহেশতি জোর পারলে 1 পৃষ্ঠা পড়ো, নিজের ঘরে বেগমরে উপরে শোনান, নিজে পড়েন। বুঝতেছেন আপনারা? নিজেরা পড়েন। যারা বিয়ে শাদী করেন না, এখনই পড়ার সময়। যৌবন যার, যুদ্ধে যাবার সময়টা, মুজাহাদা করার সময় এখন আপনাদের। যৌবনে পড়বেন না তো পড়বেন কখন? ইবাদতের রূহ আসে যে জিনিসগুলোর দ্বারা, ইবাদতের মধ্যে রূহ তৈরি হয় যে জিনিসগুলোর দ্বারা, তোর মধ্যে অন্যতম খাবার। আপনার বেগম যত আমলওয়ালা হবে আপনার আমল তত বাড়বে, আর আপনি যত আমলওয়ালা হইবেন আপনার বেগমের আমল তত বাড়বে। এটা এই জন্য বললাম, নাইলে নামাজ কাজা হইলেই কইব তোমার লাগে আমার নামাজটা কাজা হয়ে গেছে। আরে বিরাট বড় ফিসাব হে। তকবির ওলা একদিন ছুটে গেলে গিয়ে বেগম রে ধরবো, কারণ আনছিলা কারে দীক্ষা? আমার তকবির ওলাটা 7 মাস পরে ছুটে গেল। হ্যাঁ, কারে দিক কোন দিকে তাকে পাকাইছিলা? ওজো সারা বুধ পাক করছো। নিজের এখানে যে পায়খানা বাজে রয়েছে এটার খবর নাই, বেরির রোজু লইয়া খবর না। তুমি বুজুর্গ হও, আমার আমল যত বাড়বে আমার স্ত্রী আমলওয়ালা হবে। আমি তাহাজ্জুদ পড়লে আমার দেখা দেখি। আপনি বিশ্বাস করেন না, আপনি 1 সপ্তাহ তাহাজ্জুদ পড়েন, বেগমরে একদিনও বলেন না, 7 দিনের মধ্যে 8ম দিনই আপনার বেগম আপনার পাশে দাঁড়ায় যাবে। বিশ্বাস না হয় পরীক্ষা করেন, 40 লাগবে না, 1 সপ্তাহ। আপনি ওইটা বেগমরে বলেও বলবেন না, চুপি চুপি ওইটা আপনি তাহাজ্জুদ পড়েন, দেখবেন 8ম দিনের মধ্যে আপনার বেগম আপনার পাশে তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। বুঝতেছেন? পরীক্ষা। আপনি আপনার দিনদারি বাড়া, আপনার বেগমের দিনদারি বাড়বে, আর পাশাপাশি দায়ুসের খাতার থেকে নাম কাটা। পর্দা, শরঈ পর্দা আগামী মাসে বলবো ইনশাআল্লাহ মাগরিবের পরে। এই সপ্তাহ ফয়সালের দায়িত্ব ছিল স্মরণ করানো, গতকালকে আলোচনা শেষ হওয়ার পরে সে স্মরণ করেছে। আলোচনা যখন শেষ তখন সে আমারে স্মরণ করাইছে, হুজুর পর্দা সম্পর্কে ওয়াজ করার কথা। আমি তারে বলে রাখছিলাম, আগেই বইল
এই সপ্তাহে তাফসীর পর্দা কিভাবে করতে হয় বলে দেবো। তাও বেচারা যেহেতু নির্দেশ, মুরব্বী মানুষ, হ্যাঁ, দাড়ি আমার পাকছে একটা, হের পাকছে 4-5টা, তো আমার চেয়ে মুরব্বী না, এই জন্য পর্দা সংক্রান্ত কিছু বলে দিলাম। হুজুর, আমি গরিব মানুষ, আমি চলতে পারি না, আমার জন্য যৌথ ফ্যামিলিতে থাকা লাগে। আরে বুঝতেছেন কথা? আমার স্ত্রীকে সেপারেট করার মতো সুযোগ আমার হয় নাই, এক ফ্যামিলিতে রাখতে হয়, ওখানে ভাই আছে, দেবর আছে, বাসুর আছে, আলাদা যে করব শরীর পর্দার জন্য একটা রুম ভাড়া নিব, আমার এবিলিটি নাই। কথার কথা, এ ধরনের প্রেক্ষাপটও যদি কারো থাকে, এগুলো জানান নিজে শেখ, দেখেন কাগজে যে এই কারণে আমি পর্দা করাইতে পারতেছি না আমার বেগম। পর্দা বেগমরে পর্দা করানো ছাড়া আপনি ওলি হইতে পারবেন, আপনি ওলি হইতে, যদি কারো এরকমও কোনো, এটার কি সমাধান, ওই সুরতে আপনার জন্য কোনো শিথিলতা শরীয়তে আছে কিনা, থাকলে ওইটা কি পর্যায়ে, কোন পর্যায়ে, কিভাবে, কতটুকুন সামনে দেখানো যাবে, কতটুকুন দেখানো যাবে না, কিভাবে সামনে আসবে, কোন প্রেক্ষাপটে, ইত্যাদি ইত্যাদি সবকিছুর সমাধান তো শরীয়তে আছে। একটা জিনিস মনে রাখবেন, শরীয়তের মধ্যে কাউকে এমন কোনো বিধান দেওয়া হয় না যে বিধানটা সে মানতে পারবে না। আল্লাহ তাআলা জালেম না, আল্লাহ আওয়ামী লীগ করে না, বুঝছেননি? আল্লাহ সমন্বয়ক না, বিএনপিও না, জমাতও না, হেফাজতও না, খেলাফতও। আল্লাহ কোনো দলের না, যে দল ক্ষমতায় আসবে ওই দলই জুলুম শুরু করে, আল্লাহ এমন না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন কোনো আদেশ করেন না যেটা বান্দা হিসাবে তার জন্য কষ্ট, যেটা পারবে এটাই আল্লাহ বলেন। সবাই সুবহানাল্লাহ বললেন না? যে যতটুকুন বান্দা পারবে, কারণ আল্লাহ জানে যে আমার বান্দা দুর্বল, আমার বান্দা দুর্বল, এটা আল্লাহ জানে, কেউ না জানলেও। এজন্য কোরআনে আল্লাহ বলছেন যে আমি মানুষকে বানাইছি দুর্বল কইরা, খুলিকাল ইনসানু যায়ীফা, একে সৃষ্টি করা হয়েছে দুর্বল অবস্থা। আল্লাহ জানেন আমি দুর্বল, অতএব আমাকে যে বিধানগুলো দিচ্ছেন আল্লাহ বুঝে শুনেই দিচ্ছেন, প্রত্যেকটা যুক্তিসঙ্গত, আমার যুক্তি না ধরলেও যুক্তিসঙ্গত। পর্দার বিধান দেওয়া তো সহজ, একটা বাসা ভাড়া তো 15,000 লাগে পর্দায় রাখতে, বউ কে কইছে 15,000 লাগে? 1 টাকাও লাগে না পর্দায় রাখার জন্য। এগুলো আমাদের সমাজে অনেকে বলে, হুজুর মন চায় পর্দা করি কিন্তু সামর্থ্যের জন্য পারি না। আরে তার মানে বোঝা যায় আল্লাহ জুলুম করছে, তোরে সামর্থ্য দেয় নাই, তোরে পর্দার বিধান দিছে, ব্যাককল জানি কোথাকার। এ কথা বললে ইমান চলে যাবে। গভীর দৃষ্টিতে তাকাই, ইমানের উপর ইমানের ত্রুটি আছে। তার মানে আল্লাহ আমারে বিধান দিয়ে দিল, আসবাব দিল না। নামাজ পড়তে বলছে, পানি দেয় নাই, পানি দেয় নাই, মাটি তো দিচ্ছে। পৃথিবীর এমন একটা জায়গা দেখাও যেখানে মাটি নাই। মাটি নাই, পাথর আর পাথর। আরে বেটা, মাটি জাতীয় বস্তু, পাথরের মধ্যে যে তুলাগুলো থাকে তাইম্মুম হয়ে যাব, তাইম্মুম হয়ে যাবে। বুঝতেছেন? অনেকগুলো কথা বললাম, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, নামাজকে সুন্দর করার তৌফিক দান করেন। নামাজ সুন্দর করার জন্য অনেক সময় হয়ে গেছে, আমি তো চাইছিলাম আধা ঘন্টার মধ্যেই ছেড়ে দিব।